আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ব্রিজটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আমরা আবার কোথাও ঘুরতে যাচ্ছি। আর তোমাদেরকে আমি যখনই এই ব্রিজের সামনে থেকে যাই ব্রিজটা দেখাই, তো থাম্বেল দেখে তো তোমরা বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি কলকাতা টু শিলিগুড়ি। একদিনে যাওয়ার চেষ্টা করছি, জানি না কতটা কি হতে পারে। তাই আমরা সকাল সকাল দেখো কুয়াশার মধ্যে বেরিয়ে পড়েছি, কোনো রাস্তা দেখা যাচ্ছে না, এত অন্ধকারে। আমরা 3:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি, এখন আমরা মগরা হয়ে শিলিগুড়ি যাব। রাতের অন্ধকারে তো বেরিয়েছি, কিন্তু তখন কোনো ভিডিও করতে পারিনি। যেটুকু ক্লিপস ভিডিও করেছি সেটুকু তোমাদের দেখালাম। পুরো কালো অন্ধকার, তার মধ্যে কুয়াশা আর এত ঠান্ডা, আমরা পুরো জমে গেছি। এখন 7:30 বেজে গেছে, সূর্য মামা উঠে গেছে, তাও পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। তো চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা, বাইকার বলো রাইডার বলো যা খুশি বলো, কিন্তু সবারই একটা ইচ্ছা থাকে যে কলকাতা টু শিলিগুড়ি এই রাইডটা করার। তো আমাদেরও ইচ্ছে ছিল অনেক দিনে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। একটু ছুটি অ্যাডজাস্ট করেই বেরোতে হয়েছে, তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে 26শে জানুয়ারি, আমরা ভোর 3:30-র সময় বেরিয়ে পড়েছি কলকাতার টালিগঞ্জ টু শিলিগুড়ি রাইড করব বলে। জানি না আমরা পুরোটা কভার করতে পারবো কি না, আমরা পুরো শিলিগুড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কি না। আমি অনেকের ভিডিওতে দেখেছি যারা শিলিগুড়ি পৌঁছে গেছে, আবার অনেকের ভিডিও দেখেছি যারা শিলিগুড়ি পর্যন্ত যেতে পারেনি, হয় কৃষাণগঞ্জ না হয় মালদা, এসব জায়গায় তারা স্টে করে পরের দিন আবার দার্জিলিং যাওয়ার জন্য তারা রাইড শুরু করেছে। তো এটাই দেখার যে আমরা শিলিগুড়ি পর্যন্ত পৌঁছতে পারি কি না। আমরা কোন রুটটা নিচ্ছি তোমাদের আগে বলে দিই। আমরা টালিগঞ্জ থেকে মগরা, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, কিষাণগঞ্জ, ইসলামপুর হয়ে শিলিগুড়ি ঢুকবো। টোটাল আমাদের 580 কিলোমিটার মতো দেখাচ্ছে টালিগঞ্জ থেকে, আর সময় দেখাচ্ছে 13 ঘন্টা 10 মিনিট মতো। তো আমি ধরে রাখছি যে সেটা 14 ঘন্টা বা 14.5 ঘন্টা মতো ম্যাক্সিমাম হবে। তো দেখা যাক কি হয়। এখানে এসে কিছুক্ষণ দাঁড়ালাম, তার কারণ আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছিলাম একটা বোর্ডে লেখা ছিল যে এখানে হর্ন জোরে বাজাবেন না, কারণ এখানে পরিযায়ী পাখিরা অনেক আসে। তার জন্য আমি দেখতেই পাচ্ছ যে দেখো কত সাদা বক এসেছে, সেটা দেখানোর জন্যই আমি একটু দাঁড়ালাম। দারুণ দারুণ লাগছে, এত বক আগে আমি একসাথে কখনো দেখিনি। আমরা বহরমপুর বাইপাস ধরবো বলে এগিয়ে চলেছি, আর এই দিকে বাঁ দিকের এই রাস্তাটা যাচ্ছে সারগাছি বাইপাস হয়ে। আমরা তাকে ছেড়ে বহরমপুরের সোজা রাস্তাটায় চলে যাচ্ছি। তো চলো, আগে যেতে যেতে আমরা বহরমপুর বাইপাস পেয়ে যাব। বহরমপুর 7 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার, ডালখোলা 261 কিলোমিটার্স। তোমরা যদি এই রুটে আসো তাহলে একবার ট্রাফিকটা চেক করে নিও যে বহরমপুর বাইপাস খোলা আছে কিনা। বহরমপুর টাউন মানে মেন শহরটা বাদিকে চলে যাচ্ছে, আর আমরা চলে যাচ্ছি বহরমপুর বাইপাসের দিকে সোজা। এই গাড়িটা চলে যাচ্ছে বহরমপুর টাউনের ভেতরে, আর আমরা বহরমপুর বাইপাসে সোজা এন্ট্রি নিচ্ছি। তো চলো, আগে যেতে যেতে তোমাদের দেখাচ্ছি বহরমপুর বাইপাস কীরকম সুন্দর করেছে। এই বাইপাসটা হওয়াতে সুবিধা হয়েছে, অনেকটা সময় কম লাগবে। টাউনের ভেতর থেকে গেলে আমাদের অনেক জ্যামে পড়তে হতো, তাই আমরা বাইপাস নিয়ে নিয়েছি, আর বাইপাস থেকে গেলে অনেকটা জ্যাম এড়ানো যায়।
এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলেছি আর কিছু ভিডিও বানিয়েছি, সেগুলো তোমরা দেখতে চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো। আমরা এখন বহরমপুর আর ফারাক্কার টোলগেট পার করছি। এটা বহরমপুর ফারাক্কার টোলগেট। এখন সময় হয়েছে সকাল 10:30 আর আমরা দাঁড়িয়ে পড়েছি পাপ্পু ধাবা। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব, তারপরে রওনা দেব। তো চলো দেখি ব্রেকফাস্টে কি কি আছে। এখান থেকে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি আলুর পরোটা, একটা করে আলুর পরোটা, ফুলকপি আলু ভাজা, একটা মিক্সড ভেজ আর টক দই, সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছে। চলো তাহলে আমরা খেয়ে নিই, তারপর আবার রওনা দিচ্ছি। দুদিকে পুরো সবুজ হলুদ সর্ষে ক্ষেত, ধান ক্ষেত, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে। দেখো বন্ধুরা, বোর্ড বলছে এখন সোজা দেখাচ্ছে ফারাক্কা আর বাদিকে রামপুরহাট। এই বাদিকটা রামপুরহাটের রাস্তা আর আমরা যাচ্ছি সোজা। সোজা পড়বে ফারাক্কা, ফারাক্কা ব্যারেজ হয়ে তারপর আমরা সোজা যাব। আমরা একটা রেল লাইন পেয়ে গেছি বাদিকে, আর এনজিপি যাওয়ার ট্রেন এখান থেকেই পাস করে। চলে এসেছি ফারাক্কা ব্যারেজ। এখন বাজে 12:15, আমরা ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। দেখো দুটো গেট মনে হয় খোলা আছে ব্যারেজের, এই দুটো গেট দিয়ে জল পাস হচ্ছে এখন, আর সবগুলো বন্ধ করা আছে। এই ব্যারেজে মোট 109খানা লক গেট আছে, 108 and 109। তো চলো আমরা ক্রস করে ফেলেছি ফারাক্কা ব্যারেজ। এখান থেকে আমরা ফুয়েল আপ করিয়ে নিলাম, আর ফুল ট্যাঙ্ক হতে লাগলো 1006 টাকা। আমরা মালদা পৌঁছে গেছি, আর মালদা মানেই এই আম গাছ। দেখো গরমকাল হলে এখানে প্রচুর আম দেখা যেত,
কিন্তু এখন কোনো আম নেই। আম গাছ দেখেই আমরা এগিয়ে যাচ্ছি মালদা বাইপাস ধরে। 26শে জানুয়ারি কোথাও ঘুরতে যাব আর এরকম কোনো কিছু দেখবো না, সেটা কি কখনো হয়? তো চলো, আমরা দেখতে পেয়ে গেছি আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ। দেখে মনটা পুরো ভরে গেল। জয় হিন্দ, বন্দে মাতারাম। চলো এবার আমরা এগোই। এটা পূর্ণিয়া মোড় আর আমরা এখান থেকে ডান দিক নিয়ে নেব। আমি আর আমার হাজবেন্ড দুজনেই বেরিয়েছি। তো আমরা কোনো গ্রুপের সাথে বেরোইনি, কিন্তু তুমি যদি একবার রাস্তায় বেরিয়ে যাও না, তাহলে তোমার কখনোই মনে হবে না যে তোমরা একা যাচ্ছ। আশেপাশে প্রচুর রাইডাররা যাচ্ছে, তাদেরকে দেখে মনে হবে যেন তুমিও তাদের সাথেই যাচ্ছ। আমাদের সাথে প্রচুর রাইডারের দেখা হয়েছে এবং তারাও শিলিগুড়িই যাচ্ছে, আমাদের সাথে কথাও হয়েছে। চলো তোমরাও দেখতে পাবে। তো কখনো ভেবো না বন্ধু তোমরা একা যাচ্ছ, একবার বেরিয়েই পড়ো, জাস্ট, আর কিছু ভেবো না। আমরা প্রায় 450 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি। এখন বোর্ডে দেখাচ্ছে কিষানগঞ্জ 1 কিলোমিটার, ইসলামপুর 30 কিলোমিটার, শিলিগুড়ি 117 কিলোমিটার, 117 কিলোমিটার্স। তো চলো যাওয়া যাক। জাস্ট বন্দে ভারত পাস হলো সামনে থেকে। ঘড়িতে সময় বলছে 3:15 আর আমরা এই বাবা হোটেলে দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। লাঞ্চের জন্য আমরা নিয়ে নিয়েছি রুটি, কড়াই পনির আর একটা মিক্সড ভেজ, সাথে একটা কোল্ড ড্রিঙ্কস। চলো তাহলে এবার লাঞ্চটা করে তারপরে আমি কথা বলছি। আমরা এখানে লাঞ্চ করলাম মোট ওই 380 টাকা মতো। কড়াই পনিরটা ছিল 240 টাকা, মিক্সড ভেজটা ছিল 100 টাকা আর রুটি ছিল 6 টাকা পিস করে। আমরা নিয়েছিলাম 8টার মতো। তো টোটাল হয়েছে আমাদের 380 টাকা মতো। অনেকবার দাঁড়ানো হয়েছে, অনেক ফটো তোলা হয়েছে। সেই ফটোগুলো তোমরা যদি দেখতে চাও আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো। আর বেশি দাঁড়ানো চলবে না, এবার আমাদের ট্রেনে গাড়ি চালাতে হবে, কারণ শিলিগুড়ি আমরা সন্ধ্যের আগে পৌঁছতে চাইছি। তো চলো দেখা যাক কতটা কি হয়। দেখো বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমরা দুদিকে শুধু ধান ক্ষেত আর সর্ষে ফুলের ক্ষেত দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন আমরা দুদিকে দেখতে পাচ্ছি চা বাগান। তার মানে আমরা শিলিগুড়ির খুব কাছাকাছিই পৌঁছে গেছি। আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। আমরা এই বাঁদিকের রাস্তাটা নেব, বাঁদিকের রাস্তাটা শিলিগুড়ি আর ডান দিকে সোজা রাস্তাটা যাচ্ছে ফুলবাড়ি, জলপাইগুড়ি। চলো আমরা শিলিগুড়িতে ঢুকে গেছি। এবার আমাদের একটা রুম খুঁজতে হবে আজকে রাত থাকার জন্য। তো দেখি কোনো হোটেল বা হোমস্টে পেলে আমরা বুক করে নেব, কারণ আমরা বাড়ি থেকে কোনো হোটেল বুক করে আসিনি। আমরা পেরেছি, শিলিগুড়ি পৌঁছে গেছি। 5:30টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। শিলিগুড়ি সিটি সেন্টার থেকে একটু এগিয়ে
হোটেল ক্রসওভার বলে একটা হোটেল আমরা পেয়ে গেছি, আর এখানে আমরা 1000 টাকা দিয়ে একটা রুম বুক করে নিয়েছি। তো একদিনের জন্য এনাফ। দেখে নাও, এখানে ফোন আছে। রাতে কিছু ডিনার করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর কালকের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে, কারণ কালকে আমরা শিলিগুড়ি টু দার্জিলিং যাব, আর দার্জিলিংয়ের কিছু ট্যুরিস্ট স্পট আমরা ঘুরে দেখব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি পরবর্তী ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।